বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি তারানা, ক্রিয়েটিভিটি কিচেন কর্নার থেকে। ভিউয়ার্স, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি সিম্পল রেসিপি। আমি আজকে তৈরি করব একটি মিষ্টি আইটেম, সেমাইয়ের জর্দা। জানি আপনারা সবাই এটা পারেন, তারপরেও আমি একটু আমার মতো করে দেখানোর চেষ্টা করছি। হোপফুলি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। কি কি লাগছে? আমি এখানে সময় স্বল্পতার জন্য সেমাইটা ভেজে নিয়েছি। ছোট এলাচ, একটা দারচিনি দিয়ে, ঘি দিয়ে, এক টেবিল চামচ মতো ঘি দিয়ে সেমাইটা আমি ভেজে নিয়েছি। দেখুন, এখানে এক প্যাকেট যে পারমিচিলি সেমাই আছে, এক প্যাকেটের একটু কম আছে। আচ্ছা, এরপর আমার লাগবে কিশমিশ, পেস্তা বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম। এটা আমি ঘিতে ভেজে নিব। পৌনে 1 কাপ মতো চিনি নিয়েছি, ঘি নিয়েছি। আর এখানে আছে, আমি একটু অনেকে কাঁচা নারকেল, কোড়ানো নারকেলটা উপর থেকে দেয়, দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে সেমাইটা রান্না করে। আমি এখানে নারকেলটাকে একটু গুড় দিয়ে রান্না করে নিয়েছি, জাস্ট একটু ছোট এলাচ দিয়ে। এটা একটা আলাদা রকমের টেস্ট আসে, এই জন্য আমি চিনিটা একটু পরিমাণে কম দিব। তো আমরা রান্নায় চলে যাচ্ছি। এটা বেশি ভাজবেন না, তাহলে উড়ে যাবে এবং খুব দ্রুত কিন্তু পুড়ে যায়। জাস্ট একটু শ্যালো ফ্রাই। নাহলে কাঁচা পেস্তা বাদাম দিলে হয় কি, অনেক সময় আপনি খাবারটা রেখে খাবেন, তখন উপর থেকে একটা আবরণ পড়ে যায় এবং খাবারটা নষ্ট হয়ে যায়, একটা ব্যাকটেরিয়ার সৃষ্টি হয়। আমি সেমাইটা রান্না করার জন্য 1 কাপ চিনি একটু শিরা করে নিব। এটা হয়ে গিয়েছে, আর ভাজার দরকার নাই। আমি এখানে 1 কাপ পানি নিচ্ছি। এই মেজারমেন্টটা ঠিক রাখবেন। সেমাই যদি বেশি পানি হয়ে যায়, তখন আর খেতে ভালো লাগবে না, গিলা হয়ে যাবে। দিচ্ছি সামান্য একটু জাফরানি নাম্বার, আপনারা জাফরানও দিতে পারেন, কালারটা সুন্দর আসবে। চিনি শিরাটা যেন স্টিকি না হয়, জাস্ট 2বার বা 1বার বলক আসলে হয়ে যাবে। শিরাটা হয়ে গিয়েছে, শিরাটা পাশে রাখছি। আমি আগেই বলেছি সেমাইটা আমি ভেজে নিয়েছি। আমি শিরাটা দিয়ে দিয়েছি। পানির পরিমাণটা জর্দার সেমাইতে মোস্ট ইম্পর্টেন্ট। আমি সামান্য একটু পেস্তা বাদাম এখন দিচ্ছি, পরে আবার দিব। আমি আঁচটা কমিয়ে দিয়েছি, এখন আমি একটু ঢেকে দিব। ভিউয়ার্স, আমি ঢেকে দিচ্ছি। সেমাইটা সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি নারকেলটা দিব, এবং আঁচ কিন্তু কমিয়ে রেখেছি। আমি 7 থেকে 8 মিনিট পর ফিরে আসছি। সেমাইটা ভিউয়ার্স প্রায় 70% হয়ে গিয়েছে। এখন আমি ওই নারকেলটা দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে সাদা নারকেল কোড়ানো দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। খুব সুন্দরভাবে মিক্সিং করতে হবে।
রান্নাটা প্রায় কমপ্লিট। আমি এখন একটু ঘি দিব। নারকেলটা খুব ভালোভাবে মিক্সিং করে দিবেন। যেহেতু সেমাইটা ঘি দিয়ে ভাজা আছে সেহেতু বেশি ঘি দেওয়ার প্রয়োজন নাই, সব মিলিয়ে 1.5 টেবিল চামচ দিলেই হবে, মেজারমেন্ট চামচের 1.5 টেবিল চামচ। আমি আর একটু দমে রাখবো 5 মিনিটের মতো। ফিরে আসছি আমি 5 মিনিট পরে। সেমাইটা একদম কমপ্লিট, ঝরঝরে জর্দার সেমাই। আমি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। ভিউয়ার্স, তৈরি হয়ে গিয়েছে আমার পারফেক্ট জর্দার সেমাই। একদম দেখুন ঝরঝরা হয়েছে। আমি একটু গার্নিশ করে দিচ্ছি। বাসায় অতিথি আসলে বা ঈদের সময় আপনারা অবশ্যই এটা তৈরি করবেন। দেখুন সেমাইটা খুব সুন্দর গলেও গিয়েছে এবং ঝরঝরা হয়েছে। আপনারা যদি সেমাই তৈরি করার পরে দেখেন যে একটু নরম হয়েছে, সাথে সাথে ফ্যানের তলায় দিয়ে একটা বড় প্লেটে ছড়িয়ে রাখবেন, দেখবেন যে 5 মিনিটের মধ্যে ঝরঝরা হয়ে গিয়েছে। তারপরে আপনারা পরিবেশন করবেন। তো ভিউয়ার্স, আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেক দূরে নিয়ে যাবে। আগামীতে ফিরে আসবো আবারও নতুন একটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।